আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পেরেছেন আমি কিন্তু টিকিট কাটতেছি, আর টিকিট কেটে কোথায় যাব সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমি এখন কোথায় যাচ্ছি ভিডিওটা দেখুন গো। আর আমার সাথে যাচ্ছে আমার বড় মেয়ে হাফিজা জাহান বুশরা। আমার সাথে যাচ্ছি মেলার ভিতরে। এই দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর মেয়েদের মাথার ব্যান্ড, অনেক সুন্দর অসাধারণ লাগছে ব্যান্ডগুলো। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করবেন। অনেক মানুষ এখানে ভিড় করছে। তো দেখুন সম্পূর্ণ ভিডিও। এখানে কিন্তু আবার আছে কানের দুল, হাতের চুড়ি, আরো অনেক কিছু আছে এখানে দেখাইতেছে, একটার পর একটা দেখাচ্ছে সুন্দর সুন্দর জিনিস। যেমন মেয়ে আছে, আবার সাথে ওর বড় বোন আছে, মিম আছে। এখানে কিন্তু দেখাইতেছে যে সুন্দর সুন্দর জিনিস। এটা হলো কানের দুল বা কানের কি জানি বলে, এটা বলতে পারতেছি না। যাই হোক এখানে কি আছে, চুড়িগুলো আছে। ওই দেখতে পাচ্ছেন হাফিজা আর আম্মু সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখি সামনে কি পাওয়া যায়। তো আসলে তেমন কিছু পাওয়া যায় না এখানে। খোঁজাখুঁজি করতেছি আমার ছোট মেয়ের জন্য কিছু কাপড় কেনাকাটা করব। তো এটা হলো আমার ছোট মেয়ে। দেখুন কোনো কাপড় পছন্দ হচ্ছে না, একের পর এক সবে কাপড় দেখতেছি। তো দেখি কি কাপড়। যাই হোক এটা হলো ফুচকার দোকান। ভাগ্যের বিষয় হলো ফুচকা খেতে পারি নাই, কারণ সবাই এদিনে অসুস্থ ছিলাম, ফুচকা খাওয়ার মতো মন মানসিকতা ছিল না। আর এইটা হলো এক ধরনের মাথার ব্যান্ড। তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন কিন্তু। দেখুন আমরা চেক করতেছি, হাফিজা, ওর আম্মু এবং ওর বোন সবাই এটা এটা এক হুজুর মানুষ আমার মতন দেখতে পেরেছেন, মেলার ভিতরে ব্যবসা দিয়ে শুরু করেছে। এখানে কিন্তু নানা হরেক রকম মাল আছে, এখানে চিরুনি আছে, আয়না আছে, অনেক কিছু আছে দেখতে পেরেছেন। তো আপনার কাছে কেমন লাগছে? আর এটা হলো দেখতে পেরেছেন যে 60 টাকা করে মূল্য, 60 টাকা যেটা নেবেন সেটা 60 টাকা করে। চামিচ আছে, অনেক কিছু আছে, বাটি আছে, গ্লাস আছে, প্লেট আছে, অনেক কিছু 60 টাকা করে বিক্রি করতেছে। আপনার যদি প্রয়োজন মনে হয় চলে আসুন, আর মেলা দিনে না করেন। এখানে কিন্তু আছে আবার 60 টাকা করে না, একটু বেশি দামি জিনিস। তো উপরের জিনিসগুলো আর কি। তো এখানে চেষ্টা করেছিলাম কিন্তু কেনাকাটা হয়নি, কারণ হলো এখানে পছন্দ হয় নাই। তো এখানে আছে আবার কিন্তু আবার কাপড় কেনার জন্য প্রস্তুত আমি। ছোট মেয়ের জন্য কাপড় কেনার জন্য এই দোকানে গিয়েছিলাম, কিন্তু কাপড়টার দাম বেশি দেখতে পেরেছেন। এক ধর লেখা আছে 300 টাকা পিস। মূলত আমরা পছন্দ করি নাই, পছন্দ করেছি কিন্তু দামের জন্য আনতে পারি নাই। তো দেখি সামনে কি হয়। তো অবশ্যই দেখতে থাকুন, আর শেষ পর্যন্ত দেখে ভিডিওটা আপনি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। তো অনেকগুলো গেঞ্জি এখানে আছে, তো পছন্দ করেছিলাম কিন্তু দামের সাথে আমাদের পরে নেই। আমরা তো গরিব মানুষ, বুঝে নিব, অনেক কিছু দাম কিনতে চেষ্টা করলে কিনতে পারি না। যাই হোক প্যান্টগুলো অনেক সুন্দর সুন্দর প্যান্ট পছন্দ করেছিলাম। এই প্যান্টগুলো অনেক সুন্দর, অসাধারণ লাগছে। এরপরে কি আর করব, নতুন কাপড় কিনা হলো, পুরাতন মার্কেটে চলে গেলাম। তো পুরাতন মার্কেটে গিয়ে অনেক সুন্দর সুন্দর এখানে গেঞ্জি প্যান্ট খোঁজাখুঁজি করার পরে পেলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলম আছে, অনেক কিছু জিনিস আছে। তো ওইগুলো কলম নিতেই হবে, বড় মেয়েটা আবদার করেছে এবং প্লাস ছোট মেয়েটা আবদার করেছে, এখান থেকে কিনে দিতেই হবে। কি করব, কিনে দিতে হলো, কিনে দিলাম। তো এরপরে দেখুন আমরা কি করলাম, আস্তে আস্তে বের হয়ে যাব মেলা থেকে। তো সামনে দেখি কি আছে, আপনি অবশ্যই অপেক্ষা করুন। আর এখানে দেখতে পেরেছেন যে মজার মজার স্বাদের খাবার দেখতে পেরেছেন, ভাজাওরা আছে, অনেক আঙ্গুর ভাজা আছে, এরপরে নিমকি আছে, মিষ্টি আছে, অনেক কিছু আছে, এখানে গজা আছে। তো আমরা আসলে মূলত এগুলো পছন্দ করি না, বাইরে খাবার যদি কিনতে পারি না, আবার কিনিও নাই। আর এখানে দেখতে পাচ্ছেন কি আমার মেয়েটার জন্য আবদার করেছিল, সে এখানে কি খাবে, যে আইসক্রিম খাবে, ফল দিয়ে আইসক্রিম বানায়। মূলত এটা আমাদের বাংলাদেশে ছিল না, এটা ভারতে ছিল, আস্তে আস্তে বাংলাদেশে সবাই এটা এখন ব্যবহার করে। তো আমি বলেছিলাম এগুলো খাওয়া ভালো নয়, তারপরেও জোর করে সে খাবে, যে কিনে দেওয়ার পরে সে খেতে পারলো না, ভালো লাগে না, তাই ফেলে দিয়েছে। তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমার ভিডিও শুরু থেকে এই পর্যন্ত দেখতে পেরেছেন। এরপরে দেখুন আমার কুল, আমার ছোট মেয়েটা আছে দেখুন, এবং আমার আম্মুর পাশে আছে। আমরা কিন্তু এখন চলে যাব, এখন আছে কিন্তু আমরা একটা পার্টি নেওয়ার জন্য ছোট মেয়েটার জন্য অপেক্ষা করছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে হাতের চুড়ি নেওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে, সিরিয়াল লাইনে আছেন। তো এখানে আবার দেখতে পেরেছেন যে আমার মেয়ের জন্য একটা পড়ার টেবিল নেওয়ার জন্য এখন দাঁড়িয়ে আছে। তো পড়ার টেবিলটা ছুটানোর জন্য অনেক কষ্ট করছেন। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন চলে যাব বাসার দিকে। এই দেখতে পেরেছেন আমি বাসা থেকে মানে মেলা থেকে বের হয়েছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে